আমি কি রান্না করছি, আমার অনেক ঠান্ডা লাগছে, তাও আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার হাতের প্রথম ডিম পোলাও রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, বাট আমার প্রচুর ঠান্ডা লেগেছে। যাই হোক, এই তো আমি আজকে ডিম পোলাও রেসিপি ট্রাই করতে যাচ্ছি। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু ছিলে নিয়েছি। এখন এটাকে হলুদ আর হালকা লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই তো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বেস্তা করে নিব, যেন আমি এটা পোলার উপর দিয়ে দিতে পারি। মুখে লাগলে খুবই সুস্বাদু লাগে গাইস। দেখুন সুন্দর করে একদম বাদামি করে নিব। আমার পেঁয়াজ বেস্তা করা একদম কমপ্লিট। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ, তারপর আদা বাটা এবং দুধ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এটা হচ্ছে ডিম ভুনা করার জন্য আমি প্রিপেয়ার করছি। এই তো একটু দুধ দিয়ে নিলাম, অনেক সুন্দর লাগবে। মরিচের ফাঁকি 1 চামচ, হলুদের ফাঁকি অল্প দিতে হবে, তাহলে পোলাওতে হলুদের গন্ধ বলবে, এবং জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। এই তো সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিব, কারণ আলু আমাদের সিদ্ধ হতে হবে। ভাজলেই তো আর সিদ্ধ হয়ে যায় না, ভিতরে একটু সিদ্ধ হতে হবে। এবং আমরা ডিম মাঝখান থেকে করব কেটে নিব, কারণ এটার ভিতরে মশলা ঢুকতে হবে, তার জন্য। এই তো আমরা এখন পোলাও প্রিপেয়ার করব। প্রথমেই আমি পাতিলার মধ্যে তেল, লবণ এবং তেজপাতা দিয়ে নিয়েছি। এখন তারপরে চাল দিয়ে কতক্ষণ ভেজে নেব। তারপরে এটার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশিও হওয়া যাবে না গাইস, কমও হওয়া যাবে না। দেখুন ডিম ভুনাটা দেখুন। এখন আমরা প্রথমেই দেখিয়ে নিয়েছি যে আমি পোলাওর মধ্যে এটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে আমরা তাওয়ার উপরে বসিয়ে নেব। এই তো গাইস, শেষ মুহূর্তে আমার পরিবেশন করার টাইম এসেই পড়লো। অনেক সুন্দর হয়েছে গাইস, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।